শুরু করবে শুরু করো। যেকোনো অনুষ্ঠান যেকোনো মাঠের অনুষ্ঠান শুরু করার আগে আমরা শপথ বাক্য পাঠ করি। সেই শপথ বাক্যটা পাঠ করার জন্য বিশ্ববাংলা কিশোর বাহিনীর মুখ্য সংগঠক অনুরোধ করছি। আমরা ভারতের নাগরিক, যার ধর্ম ভাষা ব্যবহার মুছে দিয়ে দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানুষে মানুষে ঐক্য গড়ে তুলব। আমরা ভারতের নাগরিক, যার ধর্ম ভাষার ব্যবধান মুছে দিয়ে দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানুষে মানুষে ঐক্য গড়ে তুলব। আমরা ভারতের নাগরিক, যার ধর্ম ভাষার ব্যবধান মুছে দিয়ে দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানুষে মানুষে ঐক্য গড়ে তুলব। ধন্যবাদ। প্রথমেই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের পালা। আমি প্রথমেই এই প্রভাব মন্ডলকে অনুরোধ করছি পুষ্পার্ঘ অর্পণ করার জন্য। এরপর শ্রীমতী রেণুকা মুখোপাধ্যায়, শ্রী তারাশঙ্কর রায় বিশ্ববাংলা কিশোর বাহিনীর প্রধান পরিচালক। এরপর শ্রীমতী অর্পিতা দত্ত বিশ্ববাংলা কিশোর বাহিনীর মুখ্য সংগঠক। ডেকে নিচ্ছি শ্রী হরিচন্দন মণ্ডল আমাদের বিশ্বমেলার কোষাধ্যক্ষ। শ্রী নিমাই মুখার্জি আমাদের বিশ্বমেলা কিশোর বাহিনীর অন্যতম সদস্য। সন্তোষ পাসওয়ান, আজকে আমাদের মধ্যে কালীশঙ্কর ব্যানার্জি আমাদের এই কিশোর বাহিনীর যিনি উপদেষ্টা এবং যার ভূমিকা সবচেয়ে বেশি বলা যায়, তাকেই আমরা পাচ্ছি না, একটু অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে গেছে, চলে আসলে আমরা তাকে পাবো। রঞ্জিতা বৌদি এসছে, আসেনি। অনুপম মন্ডল নাটক বিভাগের পক্ষ থেকে অনুষ্কা, সবচেয়ে ছোট সদস্য অনুষ্কা ব্যানার্জি পুষ্পার্ঘ অর্পণ করবে। শুভাঙ্গী আবৃত্তি বিভাগ থেকে শুভাঙ্গী, এরপরে সুমন দত্ত, তারপরে আসবে সুব্রত গুপ্ত, এরপর আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের একজন কিশোর বাহিনীর খুব পুরনো সদস্য। আমাদের কিশোর বাহিনী যখন 1988 সালে তৈরি হয়েছিল তখন থেকে তিনি যুক্ত ছিলেন, শ্রী ভাস্কর দেব মুখোটি। আজকের যারা অতিথি আছে তাদেরকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে। আমাদের কিশোর বাহিনীর সদস্যা সৌমালিকা দাস এবং দিশা মজুমদার তাদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছে।
সমৃদ্ধি আর শ্রদ্ধা। এবার তিনতালি হোক, তিনতালি শুরু। ধন্যবাদ। এবার উদ্বোধনী সঙ্গীত ওরা শিল্প করব। তারা তৈরি করেছিল এই মিত্রমেলা কিশোর বাহিনী। আমাদের মাঠ শুরু হয়েছিল আমাদের বাঁ পাশে যে মুকুল স্কুল আছে সেই স্কুলের মাঠে। পরবর্তীকালে সেই স্কুলটা শ্রম দপ্তর অফিসে কনভার্ট হয়ে যায়, ফলে সেই মাঠটাকে আমরা এখানে নিয়ে আসি। সারা রাজ্য জুড়ে আমাদের মিত্রমেলা কিশোর বাহিনীর একটা সুনাম, বিশেষ করে নাটক, নৃত্য। গত 37 বছর ধরে আমরা খুব সুনামের সঙ্গে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছি। তো সেই সুনামের স্বীকৃতি স্বরূপ
2008 কি 9 আমরা নগর নিগমের কাছে আবেদন করেছিলাম যে আমাদের একটা স্থায়ী মঞ্চ করে দেওয়া হোক। তখন এই মঞ্চটা করা হয়, আমাদের আবেদনের সাড়া দিয়ে তখন মঞ্চটা করা হয় এবং পরবর্তীকালে মঞ্চটা হলেও কিন্তু আমাদের শুধুমাত্র কিশোর বাহিনী ছাড়া আর সেরকম কোনো কেউ এখানে অ্যাক্টিভিটি কিছু করতো না। আমরা সবাইকেই বলতাম সবাই করো, কিন্তু কেউ কিন্তু করতো না সেভাবে। আস্তে আস্তে আমাদের এই সহযোগী সংগঠন আছে আলাপন নাট্যগোষ্ঠী, সেই নাট্যগোষ্ঠীর জন্ম হয়, তারাও এখানে রিহার্সাল অনুষ্ঠান শুরু করে এবং গত 4-5 বছর ধরে আমাদের যে 14 এবং 16 নম্বর স্ট্রিট, উপরটা 14 নিচেরটা 16 নম্বর, তার একটা সমন্বয় পরিষদ আছে, তারাও কিন্তু এখানে সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। কদিন আগে যে বসন্ত উৎসব হলো আমরা কিন্তু একসাথেই করেছি। সেই সঙ্গে এখানে নাটকের, আমাদের কিশোর বাহিনীর নাটকের আবৃত্তি, যোগাসন, নাচের ক্লাসও আস্তে আস্তে শুরু হয় এবং আমরা অনুভব করি যে আমাদের এমন একটা জায়গার আরও একটু দরকার যেখানে দাঁড়িয়ে আমরা এই ক্লাসগুলো, এই অনুষ্ঠানগুলো আরও ভালোভাবে করতে পারবো। আবেদন জানানো হয় আমাদের যে লোকাল কাউন্সিলর যিনি আছেন, আমাদের মেয়র যিনি আছেন, বর্তমানে মেয়র নয়, চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, শ্রীমতী অনিন্দিতা মুখার্জি, এবং আমাদের এখানকার যে প্রাক্তন পৌরপিতা শ্রী রাজীব ঘোষ, তার কাছে আবেদন জানানো হয় এবং তার ফলশ্রুতিতে দেখতে পাচ্ছেন যে এই স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। তো আমাদের আজকে ইচ্ছে ছিল, কালকে পর্যন্ত কিন্তু সিঁড়িটা ছিল না, আমাদের আজকে ইচ্ছে ছিল এই তলাতেই আমরা করবো, কারণ আমরা যে নাটকগুলো আজকে করতে চলেছি ওটা পথ নাটক, এটা মঞ্চে করার থেকে নিচে করাই ভালো এবং মানুষের সাথে ইন্টারাকশনটা ভালো হয়। কিন্তু অবস্থা একটু পরিবর্তন করতে হয়েছে, হঠাৎ করেই উপরে অনুষ্ঠানটা করছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে মাইক্রোফোনের কিন্তু একটু আওয়াজের কিন্তু একটু সমস্যা দেখা দেবে, কারণ এখানে তো স্টেজ যে মাইক্রোফোন আছে স্ট্যান্ডে থাকবে আর উপরে কিছু ঝোলানো নেই, সুতরাং একটু যারা নাটক করবে তাদেরও বলবো একটু চেঁচিয়ে করতে, আর যারা দর্শক আছে তাদেরও বলবো একটু কান খাড়া করে শুনতে, কারণ আওয়াজটা যদি না যায় তাহলে নাটকের কোনো রসই পাওয়া যায় না। এই হচ্ছে ইতিবৃত্ত আমাদের মিত্রমেলা কিশোর বাহিনী এবং মঞ্চ বা যে শেড হচ্ছে তার। আর একটা বলে দিই, আমরা কিন্তু এই সামনের মাস থেকে এখানে একটা গানের ক্লাসও আমরা শুরু করছি। আমরা চাইছি এই মঞ্চটাকে কেন্দ্র করে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটি হোক, যাতে আমাদের এই এলাকায় যে দুর্গাপুজোর মণ্ডপগুলো রয়েছে আপনারা দেখেছেন যে বেশিরভাগই মণ্ডপই কিন্তু ওই বছরে একদিনই অ্যাক্টিভিটি পুজোর সময়, বাকি সময় কিন্তু কোনো অ্যাক্টিভিটি হয় না। কিন্তু এখানে যখন নগর নিগম থেকে করেই দিয়েছে, আমরা চাই এই মঞ্চটাকে কেন্দ্র করে, এই শেডটাকে কেন্দ্র করে এলাকার সবাই, আমরা তো করবোই, তার সঙ্গে আলাপন নাট্যগোষ্ঠী আছে, তারাও অ্যাক্টিভিটি আছে, পাড়াটা করবেই, সেই সঙ্গে এলাকার যারা আছে তারা বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটি করুক, তার মধ্যে একটা সুস্থ পরিবেশ, সুস্থ সমাজ গড়ে উঠুক, এটাই আমাদের লক্ষ্য। যাই হোক, আমি এখন ডেকে নিচ্ছি শ্রী প্রবোধ মণ্ডলকে, আমাদের তিনি জামুরিয়া থেকে এসেছেন, আমাদের কিশোর বাহিনীর জেলা কমিটির মুখ্য সংগঠক। তাকে খুব সংক্ষেপে কিশোর বাহিনী এবং আমাদের কিশোর বাহিনীর সামনে যে কয়েকটা প্রোগ্রাম আছে সেগুলোর সম্বন্ধে 2-4 কথা বলার জন্য। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবর্গ এবং এখানে যে সমস্ত কিশোর বাহিনীর সংগঠক ভাই বোন রয়েছে এবং সর্বোপরি যারা দর্শক হিসাবে আমাদের অভিভাবক অভিভাবিকা উপস্থিত রয়েছেন, তাদের প্রত্যেককে কিশোর বাহিনী পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে প্রথমেই আন্তরিকভাবে যথাস্থানে শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে 41তম প্রতিষ্ঠা দিবস কিশোর বাহিনী। আজ থেকে 41 বছর আগে কলকাতায় একটি সভার মধ্য দিয়ে 1985 সালের 5 এপ্রিল কিশোর বাহিনীর পথ চলা শুরু হয় নতুন ভাবে। শিক্ষা, স্বাস্থ্য সেবা, দেশপ্রেম এবং বিশ্ব মৈত্রী, এই 5টি আদর্শকে সামনে রেখে কিশোর বাহিনীর পথ চলা শুরু হয় এবং 1986 সালে সল্টলেক স্টেডিয়ামে একটি প্রস্তুতি শিবিরের মধ্য দিয়ে সারা পশ্চিম বাংলায় কিশোর বাহিনীর যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে ছড়িয়ে দেওয়া হয়। কিশোর বাহিনী 1985 সালে সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়কে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়,
যেখানে সারা পশ্চিম বাংলা তথা দেশের বিভিন্ন ক্ষেত্রে খ্যাতনামা যারা ব্যক্তিত্ব রয়েছে তারা সেই উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন এবং আছেনও এখন কিছু কিছু। সেই 1988 সাল থেকে আজকে 41 বছর অতিক্রান্ত করছে কিশোর বাহিনী একদিকে, অপরদিকে 37 বছর ধরে অবিচ্ছিন্নভাবে এই মিত্রমেলা কিশোর বাহিনীর যে কর্মকাণ্ড চলছে। যতদিন থেকে মিত্রমেলার সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছে ততদিন থেকে আমি দেখছি এখানে যে সুষ্ঠুভাবে এলাকার শিশু কিশোরদের মধ্যে একটি সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার লক্ষ্যে তারা বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকেন, নিয়ে চলেছেন এবং আগামী দিনে চলবেন। এবং এই এলাকার যারা উপস্থিত রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আজকে শিশু কিশোরদের মধ্যে একটি বিকৃত সংস্কৃতি তুলে ধরা হচ্ছে বিভিন্ন প্রচার মাধ্যমের মধ্য দিয়ে। সেই সংস্কৃতির মধ্যে শিশু কিশোরদেরকে বলা হচ্ছে আপনি বাঁচলে বাপের নাম, এই আদর্শে এই দর্শন তাদের মধ্যে গড়ে তোলা হচ্ছে। আমরা কিশোর বাহিনীর মাধ্যমে আমরা চাই যে বড়দের সম্মান দেওয়া, ছোটদের ভালোবাসা, এই যে দিকগুলোকে শিশু কিশোরদের মধ্যে সঞ্চারিত করা। শিক্ষা শুধুমাত্র পড়াশোনার মধ্য দিয়ে প্রচলিত যে শিক্ষা, সেই শিক্ষার বাইরেও দেশকে জানা, সমাজকে জানা, বড়দের সম্মান করা, ছোটদের ভালোবাসা, এই যে শিক্ষা, এই শিক্ষাও সামাজিক যে শিক্ষা, সেই শিক্ষা শিশু কিশোরদের মধ্যে গড়ে তোলায় কিশোর বাহিনীর মূল লক্ষ্য। তার সাথে সাথে বিজ্ঞান ভিত্তিক পড়াশোনার মধ্য দিয়ে তাদের পড়াশোনার দিকটাকেও যাতে উন্নত থেকে উন্নততর করা যায়, এটাও কিশোর বাহিনীর কর্মকাণ্ডের মধ্যে রয়েছে। আমরা সারা পশ্চিম বাংলায় আজকে এই প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠান চলছে বিভিন্ন শাখায়। আমরা বলেছি যে শাখায় শাখায় আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান করতে হবে এবং সেই অনুষ্ঠান চলছে শাখার বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায়। আমরা আগামী দিনে এই মিত্রমেলা কিশোর বাহিনীর যাতে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারে সেই আশা আমাদের রয়েছে। এবং তার সাথে সাথে আমরা আগামী 8ই জুন আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, এবছর সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ চলছে, সেই সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে আমাদের যে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেই সাংস্কৃতিক প্রতিযোগিতা 8ই জুন দুর্গাপুরে অনুষ্ঠিত হবে। তার আগে আমাদের অঞ্চলগুলোয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সাথে সাথে আমাদের 2025 সালের 16ই আগস্ট সুকান্তের জন্মদিন এবং 100তম জন্মদিন। সেই জন্ম শতবর্ষ সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং আগামী দিনে আপনারাও সেই কর্মসূচি সম্পর্কে অবহিত হবেন। আমরা আশা করব যে কবি সুকান্ত ভট্টাচার্যের যে জন্ম শতবর্ষ, সেই জন্ম শতবর্ষ এই দুর্গাপুর এলাকায় একটি আলোড়ন সৃষ্টি করুক। এই কয়েকটি কথা বলে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ।
কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা আগামী। জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ। আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ, মাটিতে লালিত ভীরু। শুধু আজ আকাশের ডাকে মেলেছে সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। যদিও নগণ্য আমি, তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এই শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বৃষ্টিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। সঙ্গত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড়, শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ঝড়। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে, জয়ধ্বনি কিশালয়ে সম্বর্ধনা জানাবে সকলে। ক্ষুদ্র আমি, তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি। বৃষ্টির মাটির রসে পাই আমি তারে তো সম্মতি। সেদিন ছায়ায় এসো হানো যদি কঠিন কুঠারে, তবুও তোমায় আমি হাত ছাড়ি দেব বারে বারে। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখির পূজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। ধন্যবাদ। অনুদয় টোটাল লাইফ ফুটা তুলিয়ে দেন দেখিয়ে দূরে দিন জন খাইয়ে গেল তার চিয়ান। ধুম ধুম এবার বুঝি এলো ধুম, চিন্তন ভ্রণ যেতে যায় ডাক দেলি। ইয়া ইয়া একটিতে বাতাসিয়া, টুক টুক সামনে বাতাসি আলু। নমো নমো বিত্তমাটি উচ্চতম, নমস্কার। কয়েকদিন হলো আবৃত্তি সে শুরু করেছে, এখনো তো যা বয়স কথাগুলো ঠিক মতো বেরোয় না, তা সত্ত্বেও সে করলো একটা। ধন্যবাদ শুভাঙ্গী। এরপর অঙ্কন গাঙ্গুলি, তাকে বলছি একটা আবৃত্তি পরিবেশন করার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল। দূরে অসৎ তলায় পুঁথির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার এক তারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কও তো আমায়
খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ছুটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো, নেবে আমায় সাথে? এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই যেন আকাশ খানা পাই, আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো? দ্বারের আগুন ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাদন ওঠে ভোরে, তোমার ভাঙন লাগা গানে। নমস্কার। নমস্কার। কবি সুবোধ সরকারের ঘুষ। রবীন্দ্র রচনা বইয়ের নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যায়। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যত সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোঁবো না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ছুটোছুটি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পাইনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনো দিনও। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার। ভুলে যাওয়ার শিক্ষা দেওয়া হয়েছে, সবাইকে এক করবার শিক্ষা দেওয়া হয়েছে সঙ্গীতটার মধ্যে দিয়ে। এটা আমাদের কিশোর বাহিনীর শিক্ষা, যে সবাই একসঙ্গে মিলেমিশে থাকুক। গোটা ভারত তোমাদের মাতৃভূমি, নেতাজি সুভাষ বলেছিলেন, হ্যাঁ, গোটা ভারত আমাদের মাতৃভূমি। কেউ যেন কোনো প্রাদেশিকতায় না ভুগে, কোনো ধর্মের মধ্যে যেন বিভেদ না আসে, সবাই ভারতবাসী। এই সঙ্গীতটার মধ্যে দিয়ে সেটাই বলতে চাওয়া হয়েছে। এই সারাটা দেশ জুড়েই আমার ঘর বাড়ি, ঘর বাড়ি। সারাটা দেশ জুড়েই আমার ঘর বাড়ি, ঘর বাড়ি। কখনো বাঙালি, আমি কখনো উড়িয়া, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, ওই অহমিয়া, আমি তামিল, তেলেগু, কান্নাড়া, মালায়ালাম বলি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ধর্মী, রকমারি। এই সারাটা দেশ জুড়েই আমার ঘর বাড়ি, ঘর বাড়ি। সারাটা দেশ জুড়েই আমার ঘর বাড়ি, ঘর বাড়ি। কখনো বাঙালি, আমি কখনো উড়িয়া, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, ওই অহমিয়া, আমি তামিল, তেলেগু, কান্নাড়া, মালায়ালাম বলি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ধর্মী, রকমারি। এই সারাটা দেশ জুড়েই আমার ঘর বাড়ি, ঘর বাড়ি। সারাটা দেশ জুড়েই আমার ঘর বাড়ি, ঘর বাড়ি। কোলভিল, মুন্ডা, সাঁওতাল, আমি আদিবাসী। নানান সুরে গান গাই আর নানান পোশাক পরি,
আমি নাগা ফাঁসি কুকি আমি মনে পড়ি নানান সুরে গান গাই আর নানান পোশাক পরি হিমালয়ের শীর্ষ থেকে ভারত মহাসাগর পুণ্যভূমি জন্মভূমি সিজি গো আমার এই সারাটা দেশ জুড়েই আমার ঘর বাড়ি সারাটা দেশ জুড়েই আমার ঘর বাড়ি কখনো বাঙালি আমি কখনো উড়িয়া পাঞ্জাবি গুজরাটি মারাঠি ওই অহমিয়া আমি তামিল তেলেগু কান্নাড়া মালায়ালাম বলি হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্মী রকমারি এই সারাটা দেশ জুড়েই আমার ঘর বাড়ি সারাটা দেশ জুড়েই আমার ঘর বাড়ি চাষবাস মাটিতে করি আমি কলে খাটি খনি থেকে কয়লা তুলি আমি মাটি কাটি নগর শহর আমি গড়ি আমি গো বিজ্ঞানী যা কিছু সম্পদের দেশে তাতে আমি ধনী ঘরে ঘরে মা ভাই বোন আত্মীয় স্বজন কাশ্মীর থেকে চলে যাও কন্যাকুমারী এই সারাটা দেশ জুড়েই আমার ঘর বাড়ি সারাটা দেশ জুড়েই আমার ঘর বাড়ি কখনো বাঙালি আমি কখনো উড়িয়া পাঞ্জাবি গুজরাটি মারাঠি ওই অহমিয়া আমি তামিল তেলেগু কান্নাড়া মালায়ালাম বলি হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্মী রকমারি এই সারাটা দেশ জুড়েই আমার ঘর বাড়ি সারাটা দেশ জুড়েই আমার ঘর বাড়ি সারাটা দেশ জুড়েই আমার ঘর বাড়ি